কারাগারে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন সরকার উৎখাতের চক্রান্ত। কারাগারে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টার বিভিন্ন মামলার গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, পল্লবী থানার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। এদিন এই সময় কাঠগড়া আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখনও বিচারক শুনানির জন্য এজলাসে উঠেননি। সালমান এফ রহমান তার আইনজীবীকে জিজ্ঞেস করেন শ্রমিকদের কি অবস্থা, এরা কি করতেছে। 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে সরকার, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চেয়েছিলাম কোম্পানিটা চালানো হোক, এখন যে দেশের অবস্থা। সালমান এফ রহমান তার আইনজীবীর কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সালমান এফ রহমানের আইনজীবী বলেন, গতকাল ইফতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, শুনেছি 2 জন মারাও গিয়েছে। এই সময় সালমান এফ রহমান মুস্কি হেসে বলেন, নেত্রী শেখ হাসিনার কি বার্তা দিয়েছে। এই সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। শুনানি শুরু হওয়ার আগেই জুনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাকি ও তরিকুল ইসলাম। এই সময় কৌশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন। এই সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ। তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, আমরা ওকালতনামায় পলকের স্বাক্ষরিত নিয়েছি শুধু। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক ও তার আইনজীবীদের সঙ্গে কথা চলতে থাকে। তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাকিকে বলেন, কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, অন্যদের কথা বলতেও দিলে নিরাপত্তা অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না, তাকে যেন যে কোনো সত্যে কথা বলতে দেওয়া হয়, এই জন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক যুগান্তরকে বলেন, এর আগে দীপুমণিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে।